কি গো ভাবি, তোমার মন খারাপ কেন? তোমার আবার কি হয়েছে? আর আখিরে দেখতেছি না যে। আখি তার মামার বাড়ি বেড়াইতে গেছে, শুনছি কাল পরশু আইসা পড়ব। তা তো বুঝলাম, কিন্তু তোমার মন খারাপ কেন তা তো বুঝলাম না। কি ভাইজান আবার তোমার বকছে নাকি? বকাঝকা করা আর মারামারি করা এটা তো ওনার নিত্যদিনের সঙ্গী। ঝগড়াঝাটি না করলে ওনার খাইয়া শান্তি লাগে না, পেটের ভাতও হজম হয় না। আচ্ছা ভাবি, আমি বুঝি না ভাইজান যে তোমার সাথে খারাপ ব্যবহার করে, শাশি কিছুকে দেখে না? যেমন মা তেমন ছেলে, কে কোনো অংশ কম না। ওর মা আমার কিছু বলে না, কিন্তু যে ছেলে বাড়িতে আসে ছেলের কানের কাছে জ্ঞানের জ্ঞানের করতে থাকে, তখন ও আইসা আমার সাথে ঝগড়াঝাটি শুরু করে দেয়। মুখ খুললে গায়ে হাত তুলতে দ্বিধা করে না। তাইলে আমি বলি কি, প্রতিদিন মায়ের দই না খাইয়া বাপের বাড়ি চইলা যাও, সে ভালো। হাসি, তোরে না বলছি তুই আর এই বাড়িতে আসবি না? আসলে কি তোর কোনো লজ্জা শরম নাই? ওই পোকার ডানা গজাইলে আগুনে পুড়ে মরে। আপনি যার তার সাথে খারাপ ব্যবহার করেন তো এর প্রতিফল একদিন ঠিকই পাইবেন। আমি হাসি বইলা গেলাম, কথাটা মনে রাখেন। মেয়েটা এ বাড়িতে আসলে তুমি এমনি খারাপ ব্যবহার করো কেন? ভালো ব্যবহার করলে কি টাকা পয়সা খরচ হইয়া যাইব? আমি কার সাথে খারাপ ব্যবহার করব আর কার সাথে ভালো ব্যবহার করব এই কৈফিয়ত কি তোরে দিতে হইব? তো এতই যদি বুঝস বাপের বাড়ি চলে যাস না কেন? তোমরা সবাই কেন আমার সাথে খারাপ ব্যবহার করো আজও আমার জানা হইল না। তুই এখনো বুঝস নাই আমারও কেন তোর সাথে খারাপ ব্যবহার করি? তোরে আমার ভাল লাগে না, তোরে দেখলে আমার গা জ্বলিয়া যায়। এতই যদি গাজালা করে তখন বিয়ে করার জন্য এত অস্থির হয়েছিলেন কেন? মা ছেলে সারাক্ষণ আমার বাপের পেছন পেছন ঘুরতেন কেন? তখন তো তোর বাপের অনেক টাকা পয়সা ছিল, এই জন্য মা ছেলে তোর বাপের পেছন পেছন ঘুরছি। এখন তোর বাপেরও টাকা নাই, তোরও আমরার কোনো দরকারও নাই। আমি এত বোকা যে তোমাদের এত সহজ কথার মানে আমি এতদিনও বুঝি নাই। ঠিক আছে, যারা এই সংসারে আমার অবহেলা করে থাকলাম না আর তাদের সাথে। যা যা, বেলা থাকতে চইলা যা, খুব শীঘ্রই ডিভোর্স লেটার পাইয়া যাইবি। কি রে সুহেল, তুই নাকি আবার বিয়া করছস? তো বউ কেমন তা তো বললি না। বউ আমার খুব ভালো, বাপের টাকা পয়সার কোনো অভাব নাই, রাজার হালে থাকতে পারবো, কাজ করে আর খাওয়া লাগবো না। দুস্থ রে, পরের টাকার প্রতি এত লোভ করতে নাই। কথা কয় না, লোভে পাপ, পাপে মৃত্যু। সাবধানে থাকিস, তোর জীবনে এরকম যেন কিছু না হয়। কি রে সুহেল, তুই মুখে বলস রাজার হালে আসস, কিন্তু বাস্তবে এসব কি দেখতাছি? রান্না বান্না ধোয়া মোছা সব করস, এই তোর রাজার নমুনা? দুস্থ রে, আর কইস না। তুই কইছিলি না লোভে পাপ পাপে মৃত্যু, আমার শুধু মৃত্যু বাকি আছে। বউ আমার কানে শুনে না, কোনো কিছু বললে হা করে চাইয়া থাকে। বাধ্য হইয়া সংসারের সব কাজ আমার করণ লাগে। খুব ভালো কথা শোনাইছস, তোর একটা ভালো খবর দেওয়ার জন্য আসছিলাম। রনি ভাই গতদিন তোর বউরে বিয়ে করছে। তুই কি কইলি? রনি উচ্চশিক্ষিত ছেলে, এত ভালো চাকরি করে, রনি আবার এই কাজ করলো কেমনে? সব হয়েছে কপাল, তুই ওরা অবহেলা করছস। মেয়ে হিসাবে ওই কিন্তু খুব ভালো ছিল, ওর গুণের কারণে এত ভালো করে ওর বিয়ে হয়েছে। এদিকে তোর কপালে জুড়ছে একটা বয়রা বউ। আল্লাহর কি লীলা খেলা, কে বুঝতে পারবো ক? সব আমার অন্যায়ের ফল। যারে আমরা এত অবহেলা বিচার করছি
সে থাকবে এখন রানীর হালে। আর আমি যতদিন বেঁচে থাকব ততদিন বোর চাকর হইয়া বাচ্চা থাকুন লাগবো। এখন তোর খুব কষ্ট হয় তাই না? সবাই তোর আর তোর মারে কত বুঝাইতাম, কেউ আমরা পারতে দেশ নাই। বউটার উপরে কারণে অকারণে অনেক অত্যাচার করছস। এবার মা ছেলে মিলে এবার চাকর চাকরানি হইয়া বাকি জীবন কাটাইয়া দিস। তারপর সোহেল ও তার মা দুঃখে কষ্টে জীবনযাপন করতে থাকে, আর এদিকে বড় বউ রানীর হালে জীবনযাপন করতে থাকে।